সংক্ষেপে বলি, হযরত নওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সুনান ইবনে মাজাতে আসছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে এসে ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে এসে 40 দিন থাকবে। ইয়াউমুন কা সানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো লম্বা। ইয়াউমুন কা জুমাতিন, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো লম্বা। ইয়াউমুন কা শাহরিন, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো লম্বা। ইয়াউমুন কা জুমাতিন, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো লম্বা। ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামিহা, ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামিহা, বাকি 37 দিন হবে আমাদের মতো সাধারণ দিন। দাজ্জাল পৃথিবী ঘুরে বেড়াবে, অনেক ম্যাজিক দেখাবে, তার সাথে অনেক ম্যাজিক থাকবে। কি কি ম্যাজিক থাকবে, সে কি কি ম্যাজিক দেখাবে ওই আলোচনায় আমি যাচ্ছি না। কি কি ম্যাজিক দেখাবে? দাজ্জাল অনেক ম্যাজিক দেখাবে, মুনাফিকরা তার সাথে যোগ দিবে। দাজ্জাল মদিনায় যাবে, তারজুফুল মদিনা সালাসা রাজফাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মদিনায় যাওয়ার পর মদিনায় 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিকে মুনাফিকরা, এদিকে আসফাহানের 70,000 ইহুদি বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল গিয়ে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি। বলেন, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? আরে বলেন না, মুসলমানদের নেতৃত্বে থাকবে এ হাত পাকা, একটু বাতাস করতে হতে পারেন, এমনি লয়ে দাঁড়াই রয়েছেন। কথা ভালো করে বুঝেন, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম। বলেন না, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম মাহদি। মনোযোগ, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম। রাতের শেষ প্রহর, মনোযোগ, রাতের শেষ প্রহর মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফজরের আযান হয়ে গিয়েছে, মুসলমানরা ফজরের সুন্নাত পড়ে ফেলেছে। মনোযোগ, মুসলমানরা ফজরের সুন্নাত পড়ে ফজরের জামাত পড়ার জন্য কাতারবন্দি হয়ে গিয়েছে। ইমাম মাহদি ইমামতি করার জন্য জায়নামাজের সামনে অগ্রসর হয়ে গিয়েছেন। এদিকে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। ইমাম মাহদি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য জায়নামাজের সামনে চলে যাবেন, ইকামত শুরু হয়ে যাবে অবস্থা, আল্লাহ তাআলা সিরিয়ার জামে খালিদ ইবনুল ওয়ালিদের সবুজ গম্বুজে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। এটা মজার তথ্য দেই, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন, মনোযোগ, ভর করে নামবেন, হাদিসে আসছে তার চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে, মনে হচ্ছে তিনি গোসল করে আসতেছেন। আর ওই পানির ফোঁটাগুলো দেখলে মনে হবে মণিমুক্তা ঝরতেছে। ভালো করে বুঝেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন থেকে সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা কানাডার জালের অপেক্ষা করতে পারে, আমরাও হযরত ঈসার অপেক্ষা করব, কিন্তু আমরা ঈসার অপেক্ষায় বসে থাকবো না। কারণ পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতের কসম করে বলতে পারি, সময় আর বেশি দিন বাকি নাই, ফিলিস্তিনের মজলুম মুসলমানরা আবার বিজয় পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এদিকে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের যুদ্ধ হবে। বিশ্বাস করেন ভাইরা, ওই দিন ইহুদিদেরকে এমন পিটামু। রেডি আছেন তো? এই যুবক কারা কারা রেডি আছে দেখে হাত তোলো। এমন পিটামু বুঝছেন, শুনেন, এমন পিটামু জান বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইবে। আল্লাহ তাআলা গাছের জবান খুলে দিবেন, গাছ বলবেন ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল। গাছ ডাক দিবে, ও মুসলমান কই গেলা, দেখ এক ইহুদি আমার পিছনে লুকাইছে, রে মাইরা ফেল। রেডি আছেন তো ইনশাআল্লাহ? খেলা হবে ওইদিকে, এদিকে খেলা হবে জানেন, এদিকে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই হবে, প্রচন্ড যুদ্ধ হবে। অর্ধেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমানরা বিজয় লাভ করার পর, মনোযোগ, মুসলমানরা বিজয় লাভ করার পর সেই যুগে মুদির চেলাপালা যারা থাকবে, যারা কাফেরদের নেতৃত্বে থাকবে, মুসলমানরা এদেরকে বন্দী করবে, এদের গলায় শিকল লাগাবে, শিকল লাগিয়ে এরা যাবে। এরা যখন দিমাশকে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এদের সাক্ষাৎ হয়ে যাবে। না সুবহানাল্লাহ আসতে বলেন, হিসাব মিলতেছে নি?
বলেন হিসাব মিলে কি মিলে না? সুতরাং শুনেন, এই শতাব্দীতে ইসলামকে বিজয় করার শতাব্দী। এই শতাব্দীতে, গত শতাব্দীতে আমরা যে মার খেয়েছি, সেই বদলা নেওয়ার শতাব্দী। এই শতাব্দীতে এলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার শতাব্দী। এই শতাব্দী হবে দ্বীনকে জিন্দা করার শতাব্দী। এই শতাব্দী হবে ইসলামকে বিজয় করার শতাব্দী। আমরা আমাদের দেশ থেকে শুরু করব ইনশাআল্লাহ। 52 বছরে দেশের মানুষ গণতন্ত্র দেখেছে, ডেমোক্রেসি দেখেছে, সোশ্যালিজম দেখেছে, ন্যাশনালিজম দেখেছে, কোন তন্ত্রমন্ত্র কিচ্ছু করতে পারে নাই। এবার ইসলামকে বিজয় করার জন্য যশোরের মুসলমান প্রস্তুত আছেন না নাই? বলছিলাম তিতা আওয়াজ করবো, এখন মিঠা আওয়াজ হয়ে যাচ্ছে নাকি? যাক, মিঠা তিতা যাই হোক, সমস্যা নাই। তাহলে এবার আসেন ভাই, তুমি দ্রুত বসো, মুরব্বীদের কষ্ট হচ্ছে। কথা ভালো করে বুঝেন। আমি যে প্রসঙ্গে ছিলাম, আবার মূল কথায় এসে ভালো করে বুঝেন। এই শতাব্দীতে আমাদেরকে দুটা ফিতনার মোকাবেলা করতে হবে। আপনারা জানেন, এই শতাব্দীতে মুসলমানদের উপর ভয়ঙ্কর যে ফিতনা চাপিয়ে দেওয়া হয়েছে, যে ফিতনায় পড়ে আমরা অনেকে ঈমান হারাই কিন্তু জানি না। এদের মধ্যে দুইটা ফিতনা, একটা হলো ধর্মনিরপেক্ষতা, আর হলো ন্যাশনালিজম। শুনেন, আমাদের পরিচয় বাঙালি না। যারা বলবে আমরা বাঙালি, এরা ভারতের দালাল। বলেন, যারা বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, এরা ভারতের দালাল। আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। মনোযোগ, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? তাহলে জুড়ে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামিন ওয়ালা লিআজামিন আলা আরাবিন। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আপনি হাদিসে পড়লে, আপনি কোরআন পড়লে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কনসেপ্ট দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনসেপ্ট দিয়েছেন, সেটা হলো সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ একটা, সারা দুনিয়ার মুসলমানদের ন্যাশনালিজম একটা। সেটা হলো আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এখনো ভয় পাইতেছেন না? আওয়ামী লীগ তো ভাগার 9 মাস হয়ে গেছে। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, জোরে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে। আল্লাহ বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন। হাদিসে নিজে তার পরিচয় দিতে গিয়ে বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পরিচয় হলো আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। এটা আকীদা, মুখস্থ রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। পিছন থেকে আওয়াজ আসতেছে না। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আর আমাদের জাতির পিতা হযরতে। এবার আসেন, এই শতাব্দীতে আমাদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে। আপনাকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি বাঙালি, ওদেরকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি পাকিস্তানি। এখানে আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা ভাগ করেছে। এখানে বলেছে তোমরা বাংলাদেশি, বস এখানে একজনের আব্বা বানাইছে। ওদেরকে বলেছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা সিরিয়ান, বাশার আল আসাদের বাপরে আব্বা বানাইছে। আমি গেছি উজবেকিস্তানে, গেছি সমরকন্দে। সমরকন্দে একটা বিখ্যাত মাদ্রাসা আছে, 3টা একসাথে রেগিস্তানে, এখন নাই, আগে ছিল, যেখানে অনেক বড় বড় ইমামগণ পড়েছেন। হেদায়া যিনি লিখেছেন তিনি পড়েছেন, ইমাম মাতুরিদি পড়েছেন, চিকিৎসক ইবনে সিনা তিনি পড়েছেন। ওই মাদ্রাসায় গেলাম, ওখানে দেখলাম এখন তোর মাদ্রাসা পর্যটক কেন্দ্র বানাই ফেলছে। বিশাল একটা মূর্তি, জিজ্ঞাসা এটা কার মূর্তি রে?
যাদের তাদের জাতির পিতার মূর্তি। এখন দেখেন আমাদের ভিতর জাতীয়তাবাদ পুশ করে দিয়েছে, এদেরকে বলে তোমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি, বস এখানে একজনের আব্বা বানাও। শুনেন, কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন খুনির বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে, বলেন আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এর বাইরে যারাই নিজেদেরকে জাতির পিতা দাবি করবে সব গুড়ার ডিমে ছাড়া আর কিচ্ছু না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এই আমাদের মধ্যে একটা জাতীয়তাবাদ ঢুকিয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই ছিন্ন ভিন্ন করার কারণেই আল্লাহ নবী বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার সব মানুষ এক দেহের ন্যায়। আজকে ফিলিস্তিনে আমার ভাই খাবার পায় না, আজকে ফিলিস্তিনে আমার বোন কান্না করে, আজকে ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট মুসলমান শিশুদেরকে হত্যা করা হয়, আজকে গাজাকে শেষ করে দেওয়া হয়, আজকে গাজায় গর্ভবতী মহিলাকে হত্যা করা হয়, আজকে গাজায় মসজিদে হামলা করা হয়, আজকে গাজায় হাসপাতালে হামলা করা হয়, আজকে গাজায় শরণার্থী শিবিরে হামলা করা হয়। ও মুসলমান শোনো, সময় আর বেশি দিন বাকি নয়, ঐক্যবদ্ধ হয়ে যান। যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী সারা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সময় আর বেশি দিন বাকি নয়, সব পরাশক্তির নাক পাশ চিহ্ন করে বদরের হাতিয়ার আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। আমার সময় শেষ দিকে চলে আসছে। শুনেন, একটা সমস্যা হলো আমাদেরকে জাতীয়তাবাদ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আরেকটা সমস্যা কি করেছে জানেন? সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের মাথায় একটা ইনজেকশন মারছে। করোনার সময় আমরা ভ্যাকসিন নেই নাই, আমি নেই একটাও নেই। অনেকে আছে ভ্যাকসিন নিছেন, এখন যারা ভ্যাকসিন নিছেন এদের প্রচুর অ্যালার্জি হচ্ছে, নানা সমস্যা হচ্ছে। শুনেন, আমাদের মাথায় এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানরা এমন একটা ভ্যাকসিন মারছে যে ভ্যাকসিনের কারণে আমরা এখনো ঘুরে দাঁড়াতে পারছি না। সে ভ্যাকসিনের নাম সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। বলেন সে ভ্যাকসিনের নাম ধর্মনিরপেক্ষতা। বলেন সে ভ্যাকসিনের নাম, আসেন ধর্মনিরপেক্ষতাকে আমি খুব সহজে বুঝাই। এইটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, মনোযোগ দিয়ে বুঝেন। পৃথিবীতে অন্যান্য যত ধর্ম আছে, মনোযোগ, পৃথিবীতে অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যের জায়গা কোনটা আমি আপনাদেরকে দেখাই। মনোযোগ, কাকা কথা বললেন না, হ্যাঁ মনোযোগ শুনেন। যেমন আমাদের উপমহাদেশে একটা বড় ধর্ম হলো হিন্দু। ভারত হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? খুব মনোযোগ দিয়ে যুবকরা এই পয়েন্ট বুঝবেন। হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়ে ফেলা হয়েছে। কেমনে? হিন্দু মানে কি? পূজার সময় আসবেন, পূজা করবেন, মন্দিরে মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, প্রাসাদ খাবেন, 3-4 দিন নাচ গান করবেন, তারপর ট্রাকের উপর মূর্তি তুলবেন, ট্রাকের উপর মূর্তি তুলে নিয়ে ওই মূর্তিটা 3-4 দিন পর নাচ গান করে 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 নদীতে ফেলে দিবেন। বাস, আপনি হিন্দু। এখন তার ধর্ম ওই মন্দিরের মধ্যেই, তার ধর্ম ওই পূজার মধ্যেই। এখন প্রশ্ন হলো, সে খাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। সে ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। সে হাঁটবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁট। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা কর। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাজনীতি কর। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামাবে না, যেভাবে মন চায় চালা। সে সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লেখ। সে অর্থনীতি পরিচালনা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় পরিচালনা কর। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। এটা হলো হিন্দুদের মৌলিক ধর্মীয় কনসেপ্ট, মানে তাদের ধর্মটা শুধু মন্দিরে। আর খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সর কায়সর, গির্জা গির্জা। গির্জা মানে যেখানে ইবাদত করে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলি ধর্ম পালন করতে চাচ্ছে, গির্জায় যান। রাষ্ট্র কেমনে চলবে?
গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা মাথা কামাবে না। তাহলে এটা ধর্ম থাকবে কোথায়? যে ধর্ম থাকবে গির্জার মধ্যে, এর বাইরে ধর্ম যাবে না। এটা কাদের? খ্রিস্টানদের। এটা কাদের? এখন বুঝেন তাদের ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা কোথায়? এক দলের ধর্ম শুধু মন্দিরের মধ্যে, এর বাইরে নাই। আরেক দলের ধর্ম শুধু গির্জার মধ্যে, এর বাইরে নাই। এর বিপরীত আমাদের ইসলাম। যুবকরা পয়েন্ট বুঝেন, এর বিপরীত ইসলাম। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? না আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? মুরব্বী আছে না নাই? আমি খাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে? বের হবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করব কিভাবে? ইসলামে আছে না নাই? তবে আমি রাজনীতি করবো কেমন? এটা ইসলামে নাই। না বুঝা কোন? আমি রাজনীতি করবো কেমন? এটা ইসলামে নাই। তবে আমি সংসদ চালাবো কেমন? এটা নাই। আসেনি? রাষ্ট্র চলবে কেমনে? ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার তারা আমাদের ভিতর ঢুকাই দিছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি জানেন? ওই যে ওদেরকে বলে ধর্ম থাকবে মন্দিরে, ওদেরকে বলে ধর্ম থাকবে গির্জায়। আমাদেরকে শিখাইছে ধর্ম থাকবে ঘরে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়। তাহলে প্রশ্ন হলো, আচ্ছা ধর্ম যদি এই জায়গায় থাকে, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, তাহলে এটার নাম হলো সেকুলারিজম। না, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত বিজয়ী হওয়ার জন্য। সুতরাং আপনার দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? আছে, মাইর খাবেন কিন্তু উল্টাপাল্টা বলে। আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? আমাদের দেশের এত আইন, এত সংস্কার। মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলেছিলেন, সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি বলেছিলেন শুধু নেতা নয়, আরে বলেন না, শুধু নেতা নয়, বলেন শুধু নেতা নয়। আরে নেতার পরিবর্তনে সব যদি পরিবর্তন সম্ভব হতো, বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। নেতার পরিবর্তনে কিছু হয় নাই। আর শুধু নেতার পরিবর্তন না, এবার নীতির পরিবর্তন হবে। সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন।